আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন, একদল লোক বিদেশে বসে রাগ করেন। বলেন, আমি কয়েক জায়গায় কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি, যে আমার কথা বলার 7 দিন পরে গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক, বলেছে মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন, যা আমি বলি নাই। এই কথা বলার পরে বলেছে, আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে কথা জবাব দিতেই হচ্ছে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে, এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন তারা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ, সেই জন্য এই দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়বো। এই কারণে বললাম যে আজকের দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে, আমরা সকলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনো সচিবালয়ে বসা আছে। এটা কিন্তু সন্দেহের অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না।